এখন মাটি যতই থাকুক, মাটির একদিন টান পড়বে এই পৃথিবীতে। ও কিন্তু তোমাকে অসম্ভব ভালোবাসে। কি করে বুঝলেন? সেদিন চট করে আমার হাতটা ধরে বললো কি, তুমি অসম্ভব ভালো একটা মেয়ে, আমি যেন কখনো তোমাকে কোনো কষ্ট না দিই। কোকো দাদা আসার আগে আমি যে ভয়টা পাতেছিলাম, এখন সে ভয়টা আমার কাটে গেছে। এখন আর এই বাড়ি থেকে আমি সরতেছি না। ভালোবাসা জমিয়ে রাখো, এখনই ফুরিয়ে গেলে বুড়ো বয়সে করবে কি? তুমি না তো পানসে। বৌদিরা তুমি এত ভালোবাসো? কই ভালোবাসি, কই মরে যাবার পর ভেবেছিলাম একদিনও বাঁচবো না, কিন্তু দেখ কত বছর ধরে বাইসে আছি না। বাঁচতে তো বড় ইচ্ছে হয়, কিন্তু মরবার দরকার হলে মরতে হবে না। দাদাই এখন আমাকে শেষ আশ্রয়। কাজে তোদের আশ্রয় কাইড়ে নিতে চায় নয়ন। কি করতেছো দাদা? বস বস। কথা একটু তাড়া ছিল, কি যেন বলবেন বলতেছিলেন? আমি তোকে বলেছিলাম 1 খণ্ড জমি দেব, আমার কথাটা আমি রাখছি। কিন্তু আমি তো আমার কথা রাখতে পারতেছি না কথা। তাহলে আর কি করব? আমি তোর ভালো চাই, তোর সন্তানদের ভালো চাই, স্বপ্নার ভালো চাই। এখন তুই যদি তোর ভালো না চাস, তাহলে আর আমি কি করতে পারি বল? নিজের ভালো কে না চায় কর্তা, কিন্তু নেশা করতে করতে মদ হয়ে গেছে পথ্য। পথ্য ছাড়া রুগী বাঁচে কি করে? তারপরও সবসময় করতেছে ছাইড়ে দেব, কিন্তু আমার ছাড়তে না দিলে আমি কি করতে পারি কর্তা? কে তোকে বাধা দিচ্ছে? বাধা দেওয়ার লোকের কি অভাব আছে কর্তা? কত কিছু ঘটে যাচ্ছে, আপনি সাদা মানুষ, সবকিছু সাদা চোখে দেখতেছেন, আমি সহ্য করতে পারি না কর্তা। ভেতরটা কেমন পড়ে। কি বলতে চাচ্ছিস একটু পরিষ্কার করে বল না। পরিষ্কার করে কি কিছু ঘটতেছে কর্তা? পরিষ্কার করে বলা যাবে না। শাখের করাতে নাম শুনেছি, এখন মনে হচ্ছে যে শাখের করাতের উপর শুয়ে আছি। এ থেকে পরিত্রাণের উপায় কি কর্তা? তুমি কোনে থাকো কও দিনি? আচ্ছা কি করব কও, আগে ছিলাম কাকার সাঙ্গাত, এখন কোকো আমাকে নিয়ে টানাটানি করতেছে। আরে দুজনে ডিউটি করতে করতে তো আমার জান একেবারে কেরোসিন হয়ে যাচ্ছে। ইস ব্যস্ত পুরুষ, আগে তো আমার পিছনে গুড় করতা, আর মন ঠিক আছে তাই না? আচ্ছা তুমি আমাকে মার খাওয়ার ধান্দা করতেছো না? আমি এখানে কামলাগিরি করে 4টা ডাল ভাত খাইতেছি, আমার কি অন্য কিছু করা সাজে নাকি? হ্যাঁ ইস তুমি খবিস কোন আনকার কও তো? কেন কি হইছে? কয়দিন ধরে গোসল করো না, যাও গোসলে যাও, আমি ভাত বাইরে দিতেছি, যাও। খারে এসো কেন, যাও না। ও আচ্ছা যাতেছি। পরিষ্কার করে কি কিছু ঘটতেছে কর্তা? পরিষ্কার করে বলা যাবে না। শাখের করাতে নাম শুনেছি, এখন মনে হচ্ছে যে শাখের করাতের উপর শুয়ে আছি।
এই থেকে পরিত্রাণের উপায় কি করতে? পারবে সংসার করতে পারবে? হ্যাঁ ওই তুমি চাইলে করবো আর তুমি না চাইলে কি আর করার। তো আমার মাঝে মাঝে স্থির হতে মন চায়। স্থির হতে মন চায়? মন তো আমারও স্থির হতে যায় রে, কিন্তু কেউ তো আমার স্থির হতে দিতে চায় না। এই কে ওখানে? কর্তা আমি কোকো, চলে যা। ঘরে যা। ঘরে যাতে ভয় করে কর্তা। নিজের ঘরে ভয় কিসের? ভয় তো ঘরেই কর্তা। বাবা আবার আমার পিছে লাগিছে। কি যা তা বলছিস? তোর বাপ তোর পিছনে লাগবে কেন? বাবা আমার সহ্য করতে পারে না, আমার আবার পুলিশই দিতে চায়। বাবা হয়ে কেউ ছেলেকে পুলিশে দেয় নাকি? ও কত কষ্ট করে তোকে ছাড়িয়ে আনলো, এইসব আজেবাজে চিন্তা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। নিজেই জেল খাটাইলো, নিজেই ছাড়ায় আনলো, এখন আবার বহের কি তোকে জেল খাটিয়েছে নাকি? তুই খুন করেছিস, পুলিশ তোকে ধরে নিয়ে গেছে, ওর কি করার ছিল? আপনিও সত্যি মিথ্যা ফারাক করতে জানেন না কর্তা। নাও খাও। হঠাৎ করে আমাকে তো আদর যত্ন করতে চাও, আমার তো সহ্য হবি না। হলি হোক আর না হলি না হোক, আমার মাথায় উঠে ইচ্ছা করতেছে, মাথায় উঠাইতেছি। ও উঠাতে ইচ্ছা করতেছে, উঠাচ্ছ না? আমার যখন নামাতে ইচ্ছা করে নামাই দিবা না? এবারে নামাতে নাওতে ইচ্ছা করতে পারে। আমার না কিছু ভাল লাগে না পালান। ভাইয়া মানুষের মন তো কি জানি চাতিস। করছিলাম কি ভাবছিলাম যে আমার বিয়ে করতে ইচ্ছা করে। মানুষ কাটা মানুষ তো, তাকে আবার সংসার দিই। দাদা কি করো? বলো যে কপালে সহ্য হবে না। আমাদের কপাল আছে নাকি? নিজের জন্য কিছু করতে পারো না? তোমার বিশ্বাস কি বিন্দু? বিশ্বাস কইরে দেখো, ঠকবা না। পালান, এ পালান, দাদা কোনে রে? পুকুর কাটে দিয়েছিল, কর্তার সাথে কথা কইছে। ও এ বুবু, পালান যেন তোমার কি জানি করতে চাই। না আমি তো কিছু করতে চাই না, তুমি তো করছিলে। আগে নিজেরা ঠিক করে নে, কেডা কথা কতি চাস, তারপরে কইস। কাপুরুষ পুরুষ হলি না আবার কা পুরুষ। তোর কি এখনো সন্দেহ যে বহেরই তোকে ধরিয়ে দিয়েছে? আপনি নিজেই তো দেখেছেন কর্তা, বাবা আর কালীপদ আমারে ভোর রাত্রির টাইনে নিয়ে গেল স্টেশনে পার করে দেবে বলে। বহেরু কর্তা, এই কালীপদ, ওরে ধরে একটু আগে নিয়ে যা। ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ও মানুষ খুন করেছে, পুলিশ বাড়িতে যে কোনো সময় চলে আসতে পারে, ওর একটু নিরাপদ দূরত্বে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছে। এই তোরা এখানে বল, ট্রেন আসতে এখনো দেরি আছে, আমি তোদের জন্য কিছু খাওয়া নিয়ে আসি।
এবার আপনার কাছে সবকিছু পরিষ্কার তো কর্তা? পরিষ্কার করে কি আর কিছু ঘটছে রে যে পরিষ্কার হবে? তুই যা, ঘরে গিয়ে ঘুমো, তোর ঘুম দরকার, যা। বুবু, ও বুবু, উঠো না। ইস, চোখটা লাগে আসছিল একটু। ক কি? আমি সংসার করব। মেঘু দাদা কলো বাবা নাকি আমাকে আশ্রয় কায়রে নিতে চাইতেছে। নিজের আশ্রয় নিজে খুঁজে নিলে অসুবিধে কি? ঠিক আছে, সুবিধা হইলে খুঁজে নে। দাদা আমাদের ভরসা। আমরা তো ভয় পেতেছিলাম বেশি, এখন তো দাদাই আমাদের ভরসা, তাই না? আর পালান দাদার কয়েছে ঘুমা, সকাল উঠে কত কাম করতে হবে। স্বপ্না, স্বপ্না, আরে ও স্বপ্না, ওরা কি ঘুমাতেছে নাকি? তোমার না আসা পর্যন্ত কি জাগি থাকতে হবে নাকি? না না, আমার জন্য কাউকে জাগিয়ে থাকতে হবে না। তুই একটু বস না, কথা আছে। দাদা, দিনে কথা কইও, এখন ঘুমো। ভাত খাওয়া লাগবি না? আরে না, বস না, কথা। তোর স্বামীর কথা মনে পড়ে রে? কেন? না, তোর ঘর ছিল, সংসার ছিল, মনে পড়ে? না। মার কথা, বাবার কথা মনে পড়ে? এই জন্য না দাদা তোমাকে আমার ভাল লাগে না। রাত বিরেতে তোমার এত গল্প করতে মন চায় কেন? বাবা না আমার সাথে তোরে বেশি ভালোবাসত। কোনো কিছু আনলি আমারে দিত হাত দিয়ে, আর তোরে তোরে একেবারে মুখে তুলে খাওয়াই দিত। আমিও হয়েছি একেবারে আমার বাবার মতো। নন্দিতারে মুখে তুলে না খাওয়াই দিলে আমার মন ভরে না রে। কত খাওয়াও শুনি? কেন, ওই দিন বাজারে মিষ্টি খাওয়ালাম, সবাই দেখে হা করে তাকিয়ে আছে। নন্দিতা যখন আমার দিকে তাকালো, চোখ তুলে তাকালো, আমার মনে হলো কি জানিস, তুই আমার দিকে তাকিয়ে আছিস। সেই তুই, ছোট্ট তুই, আস্তে আস্তে বড় হলি, সংসার করলি, আবার বিধবা হয়ে গেলি। জানিস, মরার আগে তোর স্বামী আমার হাত ধরে কলো, দাদা ওরা তো কিছু দিতে পারলাম না, না জমি জমা, না সন্তান। সত্যি করে করতেছি স্বপ্ন। আমার কেন জানি মন সাথে ছিল সে যেন না বাসে।
কেন দাদা? স্বার্থপর, স্বার্থপর। তার আগে যে তোর বৌদিটা মরে গেল, চিকিৎসার সুযোগও দিল না। প্রবল আর নন্দিতারে নিয়ে আমি যেন একেবারে ফাঁসে গেলাম। মন থেকে চাচ্ছিল সাথে তুই বিধবা হস, তাহলে আমার দেখাশোনা করতে পারবি। দেখেছিস আমার মন, দেখেছিস কি নিষ্ঠুর তোর দাদার মন, দেখেছিস? দাদা দাদা, এইসব আবুল তাবুল কথা তুমি ভাইবো না তো। আমি আমি মরে গেলে তুই বাঁচবি কি হবে রে? এসব মরার চিন্তা তোমার করা লাগবে না, তুমি শুধু ওইসব খাওয়া একটু কমাও। আমি না খেয়ে মরবো না রে, না খেয়ে মরবো। আমারে আমারে বাঁচতে দেবে না। বয়েরও মনে হতেছে আমারে বাঁচতে দেবে না। দাদা দাদা, তুমি ওইসব সাক্ষী টাক্ষী দিও না তো। আচ্ছা শোনো, ওই কোকু দাদা যদি বাইচে থাকে আমাকে কি ক্ষতি কও? ওরে কি আর আমি বাঁচাতে পারবো? ওর ওর ঘরই দেখবি ওরে ফাঁসায় দিয়েছে। আমি তোরা কলাম, দেখবি যে ওর ঘরে ওরে ফাঁসায় দিল। দাদা কি সামনা কি ফালা দিতেছিস? জীবনটারে ফালাই দিতেছিস সামনা। স্বপ্না রে, তুই অনেক শক্ত মনের রে স্বপ্না, একেবারে শক্ত হয়ে পাইছে। বাঁচতে হবি না, বাঁচতে যখন হবি একেবারে শক্ত হয়ে গেছে।